হ্যাঁ আমাদের হয়ে গেছে, হয়ে সবার গেছে। হয়ে গেছে, এবার তুমি দেবে। আমাকে জল ঢালতে হয় তো? আগে তো দুধ ঢালো, মানে ওই তো সব হ্যাঁ একবারে হ্যাঁ আমারটা হ্যাঁ, হবে একসাথে? হ্যাঁ সব কিছুই ঢালো। হ্যাঁ আমি বন্ধ করে বাড়ি চলে যাচ্ছিলাম, ওর সাথে দেখা হতো, বলে আমি যখন জল ঢালবো চলো, উনি আস্তে আস্তে থেকে উনি এলো, উনি থাকতে থাকতে এটা উপোস করে আছে, কি করে ফেলে রেখে দিয়ে পালাই। আমি প্রথমে খুলে রাখবো সারাদিন, কিন্তু অলরেডি উনি 3বার এসে ঘুরে গেছে। এবার তার মধ্যে বসাই রইল, এবার উনি আপনার হাজবেন্ড মারা গেছে, বারবার খালি মন্দিরে ঢুকছে, এই খবর আবার চলে গেছে ব্যাঙ্গালোরে। এখন আমরা কি বলবো, আমি আজকে তাই বললাম তুমি যাও, আমি বাড়িতে যাওয়ার সময় তোমাকে 1 প্লাস্টিক ফল দিয়ে দেবো। ওখানে গিয়ে ডাকছে, তখন আর নাই, গেটের পাশে ঢুকিয়ে দিয়ে ফলের জন্য 50 টাকা। এবার যদি খুলে রেখে দিই না, ও আসবে, এবার এসে এখানে হাঁপাবে, ওখানে হাঁপাবে, তারপরে আর পিস খাবো আমি। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। আমার পুজো দেওয়া হয়ে গেছে, শিব ঠাকুরের মাথায় জল ঢেলে দিয়েছি, ঘরেও জল ঢাললাম, আর মন্দিরেও গেছিলাম, গিয়ে পুজো দিয়ে এলাম। তাই এখন আমি কী বলে, সকাল থেকে না খেয়ে পুজো দেওয়া হয়েছে বলে এখন খুব জোর খিদে পেয়ে গেছে। তা যাই হোক, এখন আমি খাবো, আর সেই আর কি। তার আগে জল তো একটু খেয়েছি, এই যে এটা আসার সময় কিনে নিয়ে এলাম, এটা একটু খাবো এখন। আমার বিড়ালগুলোকেও আমি আজকে চান করিয়ে দিয়েছি, আর আমিও আজকে মাথায় শ্যাম্পু করলাম, শ্যাম্পু করে পুজো দিয়ে
এখন ফ্রেশ হলাম। সকাল থেকে ভালোই বৃষ্টি হচ্ছে দেখছি শ্রাবণ মাসে। মনে পড়ে যাচ্ছে তারকেশ্বরে যাওয়ার কথা। এরকম বৃষ্টি শ্রাবণ মাসে তারকেশ্বরে বাঁক নিয়ে 3 বছর গেছি আমি আর আমার হাজব্যান্ড, আমার মা বাবা, প্লাস আমার পাশের বাড়ির ভাই একটি, আমার দিদি, জামাইবাবু, এরাও গেছিলো। সবাই মিলে একসাথে গেছিলাম, খুব মজা হয়েছিল। কিন্তু আরেকবার যাওয়ার খুব ইচ্ছে আছে, এমনি অকেশন পারপাসে নয়, পুজো আর্চার ইয়েতে নয়, এমনি তারকেশ্বর যাওয়ার এমনি ইচ্ছে আছে। দেখা যাক বাবা কবে টানে আমাদেরকে। তাই তোমাদেরকে তো আমি ঘরের পুজো দেখালাম। ঘরে কি আমি এমনি প্রত্যেক সোমবার তো জল ঢালি, আর এমনি পুজো তো দিই। প্রতিদিনই আমি শিবের পুজো করি, বাবার পুজো করি। আর আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার, ওই জন্য একটু মন্দিরেই গেলাম। আর দেখলাম যে মন্দিরটা বন্ধ হয়ে যাচ্ছিল। আমার কপালটা ভালো বলে মন্দিরটা খোলা ছিল, না হলে উনি মহিলাটি বলছে, দিদিটা, যে আমি এক্ষুনি বন্ধ করে দিয়ে চলে গেছিলাম অর্ধেক রাস্তায়। কিন্তু একজন আমাকে ডেকে নিয়ে এলো পুজো দেবে বলে। পরে আমি গিয়ে উনি পুজো দিচ্ছিলেন, আর উনি পুজো দিচ্ছিলেন, আমি গিয়ে হাজির হয়েছি। তাই আমার কপালটা ভালো বলছি। গিয়ে পুজো টুজো দিয়ে এলাম। ওনারাও বলছিল যে কপালটা তোমার ভালো আছে, তাই মন্দিরটা খোলা পেয়েছো, না হলে বন্ধ হয়ে যেত। তা আমরাও বললাম যে মন্দিরটা সারা দিনের জন্য যদি খোলা থাকে খুবই ভালো হয়, এসে বসা যায়। তা জানি না মন্দিরটা খোলা রাখবে কি না। যাই হোক, ওনারাও চায়, কিন্তু চাইলে কি হবে, যার ওপর দায়িত্ব রয়েছে মন্দিরের, একটা বিশাল দায়িত্ব, যদি কিছু হয়ে যায় সেই কারণে মন্দিরটা বন্ধই রাখে। তো আজ তো শ্রাবণ মাসের প্রথম সোমবার, বৃষ্টিও হচ্ছে, শ্রাবণের ধারা বইছে, ভালোই লাগছে, ওয়েদারটাও ভালো আছে। আমিও বৃষ্টির মধ্যেই গেলাম, রাস্তাঘাটে জল প্যাচ প্যাচ। যাই হোক, গিয়ে পুজো টুজো তো দিয়ে এলাম, এই আর কি। তো আমার এই ব্লগটা আমি করলাম, যেহেতু আগে আমি অনেক দিন হয়ে গেছে ব্লগ করিনি। ঘনটাকে তো দেখলাম এখানে ছিল। আমি আমার ছোট বিড়ালটাকে খুঁজে বেড়াচ্ছি। ওর মা তো ওখানে ঘুমাচ্ছে, কিন্তু ছোটোটা গেল কোথায় পাচ্ছি না, দেখছি না। ছোটোটা তো ঘরেই ছিল, আছে, ঘরেই আছে, ঘুমাচ্ছে। ও খাটে গিয়ে ঘুমাচ্ছে। ওইটাকে আজকে চান করিয়ে দিয়েছি ভালো করে। তো তোমরা কে কে শ্রাবণ মাসের আজকে জল ঢেলেছ শিবরাত্রিতে? শিবরাত্রি বলে দিচ্ছি, শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢেলেছ কে কে? মাথাটা পাগল হয়ে গেছে উপোস থেকে, সকাল থেকে না খেয়ে। 1 কাপ চাও খাইনি, চা তো দূরের কথা, 1 গ্লাস মানে 1 ফোঁটা জলও খাইনি আমি আজকে। যেখানে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে জল খেতে আমাকে মানে হয়, সেখানে আমি আজকে 1 ফোঁটাও জল খাইনি। পুজোটা দেবো বলে, আজকে মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে আসবো বলে। যাই হোক, এই আর কি। তোমরা কে কে আজকে জল ঢেলেছ শ্রাবণ মাসের প্রথম সোমবারে, তা কমেন্টে জানিও। আর সবাই ভালো থেকো, আর শ্রাবণ মাসের শুভেচ্ছা রইল তোমাদের সবাইকে। তো চলো, আমার ব্লগটা এখানেই শেষ করছি, ঠিক আছে? বাই, আবার পরে দেখা হবে, টাটা।